চলঘুরির পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আপনাদের একটা ছোট্ট ট্যুরে নিয়ে যাব। ট্যুরটা হচ্ছে চাঁদিপুর। আমরা হাওড়া থেকে 1:25-এ জনশতাব্দী গাড়ি ধরেছি, জনশতাব্দী গাড়ি ধরছি। এই যে দেখুন আমার পেছনে গাড়িটা দাঁড়িয়ে আছে, 12073 আপ ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। এটার বালেশ্বরে পৌঁছানোর টাইম হচ্ছে 4:40। আমার সঙ্গে চলুন, দেখতে পাবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম 16ই ডিসেম্বর 2023। এই সময় খুবই রাশ, কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি। শুধু এই ট্রেনটাই বিবিএস জনশতাব্দী ভুবনেশ্বর এক্সপ্রেস, আমরা এই ট্রেনের টিকিটটা পেয়েছিলাম। যার জন্য এই ট্রেনটা 1:35 এবং পৌঁছানোর টাইম এমন যাতে আমরা বালেশ্বর পৌঁছাবো এবং বালেশ্বর থেকে 16 কিলোমিটার চাঁদিপুর যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। যার জন্য সেই দিন আমরা কোনো কিছুই দেখতে পারবো না। আমরা শুধু চাঁদিপুরের বিচের সামনেটুকু গিয়ে তারপরে হোটেলের ডেসক্রিপশান আমি আমার এই এপিসোডে রাখবো। তারপরে আগামীকাল আমরা ফুল ডে ট্রিপ করব, তা আপনাদের সমস্ত কিছু ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। ঠিক 3:05 এখন এই জনশতাব্দী বারবেল এক্সপ্রেস যে খড়গপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এই মাত্র জাস্ট ঢুকলো, এই 2 মিনিট খানিক লেট হয়েছে। আমরা এখন জলেশ্বর স্টেশনে, এইখান থেকে 35 মিনিট সময় লাগবে বালেশ্বর পৌঁছতে, মানে বালাসোর পৌঁছতে, এবং সেখান থেকে 16 কিলোমিটার। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি আসেন বালাসোরে তাহলে সকালের ট্রেন ধরে আসবেন, ধৌলি, ফলকনামা বা ইস্ট কোচ ধরে। তাতে আপনারা দুপুরবেলা পৌঁছে যাবেন এবং বিকেলবেলাটা আপনারা একটি ট্যুরের অর্ধেক ট্রিপটা করে নিতে পারবেন। এতে আপনাদেরই সুবিধা হবে। থেকে অটো ধরে আমরা এই 4 রাস্তার মুখে এসেছি। আমরা কোন দিকে যাবো এখন? আমরা সোজা যাব চাঁদিপুরের দিকে যাব। এইখান থেকে চাঁদিপুর প্রায় 15 কিলোমিটার রাস্তা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি চাঁদিপুরের দিকে। রাস্তা খুব সুন্দর স্টেশন থেকে। সাধারণত টুরিস্ট পার্টিরা সকালের গাড়িতেই আসে, কিন্তু আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছি, আমরা টিকিট না পাওয়াতে জনশতাব্দী গাড়িতে এসেছি। আমাদের গাড়ি 3:40-এ পৌঁছেছে বালাসোর। সেই বালাসোর থেকে অটো নিয়ে এখন আমাকে চাঁদিপুরের দিকে যাচ্ছে। এই জন্য একটু সন্ধ্যা নেমে আসছে। চাঁদিপুরে এখন আমরা উঠেছি হচ্ছে পূরবী বিচ লজ বা বিচ রিসোর্টের সামনে। আপনাকে হোটেলটা পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের, দেখবেন খুব সুন্দর। এদের একটা প্রাইভেট বিচ আছে, কিছুক্ষণ পরে আমরা প্রাইভেট বিচের দিকে যাব, বিচ দিয়ে আমরা যাব। আর চাঁদিপুর তো বুঝতে পারছেন একটু লোনলি প্লেস। হ্যাঁ, এইখানে আমরা এসেছি ঠিক 6টা নাগাদ, একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি। আপনাকে একটু হোটেলটা ঘুরে দেখাই। এই দেখুন, দেখুন হোটেলটা। এটা রাত্রিবেলার বিউটিটা দেখাচ্ছি। এই দেখুন, দারুণ। এখানে বিভিন্ন মডেল করে রাখা আছে হোটেলটায়। আমরা একটু সন্ধ্যাবেলা আসছি, সেই জন্য একটুখানি আপনাকে সন্ধ্যাবেলা হোটেলটার বিউটিটা দেখিয়ে দিচ্ছি। রুম রেন্টগুলো রিজনেবল আছে, আপনি ইচ্ছা করলে অফ সিজনে একটু ডিসকাউন্টও পাওয়া যায়। এখানে বসার জায়গা দেখুন, সবই দাগ আছে। এটা একটা বসার জায়গা, এখানেও বসার জায়গা। আর এই সামনে একটা লন পরিষ্কার। চলুন আমরা বিচের দিকে যাই আস্তে আস্তে। এখানে প্রাইভেট বিচ, এই হোটেলের ভিতর থেকেই বিচে যাওয়া যায়।
এই দেখুন, এই হোটেলটার এইখানে আপনি ইচ্ছা করলে রাত্রের ডিনার সারতে পারেন। গাছ বাড়ির মতো করা আছে, ডাইনিং রুম মানে ডাইনিং টেবিল পাতা আছে, এই তার সিঁড়ি। সামনের দিকটা আপনাকে দেখিয়েছিলাম, এবার দেখুন এইখানে পিছন দিকে এখানে একটা শো পিস করা আছে কুয়োর মতো, রাত্রিবেলা লাইটিং করা আছে। আর এই যে একটা বলার ডাইনিং, রাত্রে যদি আপনি এখানে বসে খেতে পারেন। এই সামনেই বিচ, এটা অন্ধকার বলে দেখা যাচ্ছে না। এই আরেকটা ডাইনিং এর জায়গা, ওই যে 3-4 জায়গায় ডাইনিং এর জায়গা আছে। আর এই ছোট্ট একটা ব্রিজের মতো করে ওই নৌকোর এখানে রাখা আছে, সুন্দর করে শো এর মতো করা আছে। এই হচ্ছে সমস্ত হোটেলের ভিউটা। কালকে সকালবেলা আবার আপনাদের দেখাবো এই হোটেলের সৌন্দর্য। বিস্তৃত সমুদ্র সৈকত দেখুন, চাঁদিপুরের এই সমুদ্র সৈকতে জলের নিশানা পাওয়া যায় না, কারণ জল অনেক দূরে থাকে। তবে এটা ভুল কথা, কারণ কি চাঁদিপুরের বিচে জোয়ারের সময় জল খুব কাছাকাছি চলে আসে। জল আপনারা যেখানে জলের চিহ্নটা দেখতে পাচ্ছেন ওই অবধি জল আসে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, সকাল 10টা 10:30, আবার রাত্রি 9:30 10টার সময় জল আসে। এবং তখন এই সমুদ্র থেকে, সমুদ্রের গর্জন এই হোটেল থেকে পর্যন্ত শোনা যায়। হচ্ছে পুরবী বিচ রিসোর্ট, অপূর্ব সুন্দর। এই পাশে আরেকটা হোটেল আছে, এই বিস্তীর্ণ সমুদ্র সৈকত। চাঁদিপুরে কতগুলো হোটেল আছে আমি আপনাদের বলছি, আপনারা শুনতে পাবেন। আশা নিবাস, শুভম হোটেল এবং চাঁদিপুর হোটেল এবং পুরবী বিচ রিসোর্ট এবং সর্বশেষে ওটিডিসির উড়িষ্যা ট্যুরিজম ডিপার্টমেন্টের কটেজ। আরও অনেক হোটেল আছে, তবে আমার মধ্যে বেস্ট হচ্ছে পুরবী বিচ রিসোর্ট, একদম সমুদ্র সামনে। যেইটুখানি আপনি দেখতে পারবেন এইখান থেকেই ভালো দেখতে পারবেন। তাই আমি বলবো আপনারা আসলে এই পুরবী বিচ রিসোর্টেই আসবেন। সমস্ত কন্ট্যাক্ট নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে নিয়ে নিতে যোগাযোগ করতে পারবেন। সকালে বিচ দেখানোর পরে আপনাদের একটু রাত্রে যে পুরবী হোটেল দেখিয়েছিলাম, এবার দিনের পুরবী হোটেলটা দেখাচ্ছি। এখানে আপনি পার্কিং করার জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা। এই হোটেলে আপনি লাঞ্চ, ডিনার এবং টিফিনও করতে পারেন। খাওয়া দাওয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো, দামও রিজনেবল। একটা প্রয়োজনীয় কথা বলি, আপনারা যদি হাওড়া থেকে সকালের ট্রেনে আসেন দুপুরবেলা পৌঁছে যাবেন এবং দুপুরে লাঞ্চ করে আপনারা বেরিয়ে যাবেন ছোট্ট একটি ট্যুরের জন্য। সেইখানে ব্লু লেক, দেবকুণ্ড এবং অম্বিকা মাতার মন্দির থাকবে না, বাকি পঞ্চলিঙ্গেশ্বর থেকে শুরু করে বাকি সাইড ট্যুরগুলো করে নেবেন আপনারা। তাহলে আপনাদের সুবিধা হবে পরের দিন দেবকুণ্ড ট্যুরটা কমপ্লিট এবং সুন্দরভাবে করার জন্য। আমরা দেরি করে ট্রেনে এসেছি বলে সন্ধ্যাবেলা পৌঁছেছি, যার জন্য আমরা আগের দিন কিছু দেখতে পারিনি। সেই জন্য আমরা পরের দিন সমস্ত ট্যুরটি একসাথে করি, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়। আমরা সকাল 7টার সময় বেরিয়ে বিকেল 7টা 7:30 বেজে যায়। আপনারা যদি
যদি সময় পান তাহলে এই ট্যুরটাকে একটু পরিবর্তন করে নেবেন। সমস্ত ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন সাবস্ক্রাইবার হলে বেল আইকন অবশ্যই দেবেন, যাতে পরবর্তী আমার ঘোরার ভিডিও আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। চাঁদিপুর অবশ্যই ঘুরতে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আমার পরবর্তী চাঁদিপুরের দ্বিতীয় দিনের ট্যুরে আমি সমস্ত জায়গা আপনাদের দেখাবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। দ্বিতীয় পর্বের জন্য দেখার জন্য অনুরোধ করছি।